গাইস জোন পুশার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, কারণ এই প্লেয়ারটাই তোমার বিয়ার র্যাঙ্কের মধ্যে মাইনাস হওয়া থেকে বাঁচায়। আমার তো অনেকগুলি আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার আছে। আজকের এই ভিডিওর ভিতর আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে হচ্ছে সেরা জোন পুশার। তো ঠিক এই কারণে আমি আমার 48টা সাবস্ক্রাইবারের ভিতর একটা কাস্টম ম্যাচ লাগাই দিয়েছি এবং আজকে আমি বাইর করে জানবো যে কে হচ্ছে সেরা জোন পুশার, এবং যে জিতবো সে জিতবে একটা উইকলি লাইট, এবং তার সাথে খেলবো আমি অনেক 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 পরিমাণে ম্যাচ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই ভিডিও লাস্ট পয়েন্টে ভাই এমন এমন কাহিনী করছে যেটা তোমরা শেষ পর্যন্ত না দেখলে ভাই টোটালি মিস করতে যাইতেছো, এবং অনেক বেশি পরিমাণে মজা হয়েছে এই ভিডিওটায়। তার জন্য বললাম তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কে হচ্ছে সেরা জোন পুশার সেটাও জানতে পারবা। ফটাফট ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভাই এখানে তোমরা দেখতে পারতাছো 48টা চান্দুরে লয়ে এখানে কিন্তু আমরা ম্যাচটা দিয়ে দিছি স্টার্ট। এখন ভাই ম্যাচ স্টার্ট হওয়ার পরে একটা মাত্রই কাজ, সেটা হচ্ছে ভাই বইরা বইরা মেডিকেট কালেক্ট করবো, বইরা বইরা টোকেন কালেক্ট করবো এবং লাস্ট পর্যন্ত ভাই নিজেদেরকে বাঁচায় রাখার যুদ্ধ করবো। কারণ বর্তমান সময়ে জোন পুশ দেওয়াটা একটুখানি টাফ বিষয়, কারণ কি ভাই 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না। আর যেহেতু তারা 48টা প্রত্যেকেই কম্পিট করতেছে ভাই জোন পুশের মতো, ভাই একটা বিয়ার র্যাঙ্কের মধ্যে নরমালি মনে করো 2-3টা জোন পুশার থাকে, ঠিক আছে, আর বাদ বাকিগুলি নরমাল প্লেয়ার থাকে। বাট এখানের মধ্যে ভাই প্রত্যেকটাই ভাই জোন পুশার, ঠিক আছে, প্রত্যেকটা জোন পুশ দিয়ে বুইয়া করার ট্রাই করবো, ঠিক আছে। বাদ বাকি কয়েকটা আছে জাউরা ফাউরা ক্যারেক্টার লয়ে আছে, এগো কি জোন পুশ করার নিয়ত নাকি অন্য কিছু করার নিয়ত এটা ওরাই ভালো জানে। বাট যাই হোক আমার ওগুলি দেখার বিষয় না, আমি তোমাদের নিয়মটা বইলা দিই। কিল করতে পারবো শুধুমাত্র গাড়ি দিয়া, গাড়ি বাদে যদি অন্য কিছু দিয়ে কেউ কিল করে, এইমাত্র একটা কেটা জানি কিল করছিল। তো যাই হোক ভাই গাড়ি দিয়া মানে অন্য কেউ যদি মানে গাড়ি বাদে অন্য কিছু দিয়ে যদি কেউ কিল করে তাইলে কিন্তু ভাই ও বাদ, চ্যালেঞ্জ থেকে ও বাদ। ও যদি ভাই বুইয়া ওলায় তাইলেও ভাই জিন্দেগি সে কিছু হইতো না ভাই, আবার নতুন করে ম্যাচ হইব, ঠিক আছে। তো যাই হোক আপাতত আমাদের লক্ষ্য রাখার টার্গেটই একটা, যে ভাই কেটা কিভাবে কিল টিল করতেছে, আর লাস্ট পর্যন্ত ভাই অবশ্যই ভাই মেডিকেট করে বুইয়া নিতে হইব। কাউরে ভাই মারা যাবো না ভাই, মনে করো গাড়ি দিয়ে ধাক্কা দিব এইসব আলাদা, বাট লাস্ট পর্যন্ত গাড়ি থাকবো নাকি সেটাই ভাই সবচেয়ে বড় বিষয়। কারণ আমি 100% শিওর লাস্ট জোনে ভাই সর্বনিম্ন হইলো 20 থেকে 25 জনের উপরে প্লেয়ার থাকবো, অথবা 30 জনও থাকতে পারে। কারণ ভাই প্রত্যেকটা প্লেয়ারই মানে নিয়ত তো একটাই, যে ভাই তারা জোন পুশ দিয়া বুইয়া লইব, বুঝো না ব্যাপারটা। আপাতত প্রত্যেকেরই লক্ষ্য ভাই গাড়ি খোঁজা, ঠিক আছে, সবাই ভৈরা ভৈরা গাড়ি খুঁজতেছে। এনে একটা ঘোড়া থেকে নামে ল্যাম্বরগিনি, আরে জাউরার মানে কি কইতাম ভাই, মানে এত জাউরা মানে কেমনে কইতাম, এই ফুলওয়ালা ঘোড়া দিয়ে আইয়া ল্যাম্বরগিনি পাইছে বুঝলা, ল্যাম্বরগিনি লয়ে লাইছে, বাট ঘোড়াটারে মাইরা লাইছে, মানে কি কইতাম। এখানে একমাত্র এই যে এইমাত্র একটা কেটা জানি ভাই মিনিউজি দিয়ে কিল করলো, সিফাত নামে হয়তো বা কেউ। তো যাই হোক ভাই সমস্যা নাই, নাম দেখে রাখতেছি ভাই, নেক্সট টাইম আইও খালি। তো যাই হোক ভাই এখানে এই যে আবার মারছে ওই যে ওই আরেকটা পোলা, ঠিক আছে কোনো সমস্যা নাই, মানে কি কইতাম ভাই, এই যে এখানে একটা গান দিয়া ফায়ার করতেছে ভাই, যেই করো না কেন ভাই প্রত্যেকটা দেখে রাখতেছি। তোমাদের মধ্যে যদি কেউ ভেজাল করে নতুন করে ম্যাচ হইব। বাট যাই হোক যেটা আর কি বলতেছিলাম, যে ভাই প্রত্যেকেরই টার্গেট হচ্ছে কি এখন ভাই একটা করে গাড়ি খোঁজা, কারণ যতক্ষণ পর্যন্ত সে গাড়ি পাইবো, যতক্ষণ পর্যন্ত সে গাড়ি নিয়ে ঘুরতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে রিল্যাক্স থাকবো। আর আমি এতখানি 100% শিওর এখানে যদি কেউ কারো গাড়ি থুয়ে একবার মানে ভাই মুত্তেও হারায় কেউ, ভাই 100% ওর গাড়ি চুরি হয়ে যাবে, ওর গাড়ি আর পাইতো না, ঠিক আছে। তো যাই হোক ভাই এখানে একটা নদীর মধ্যে কি করে ভাই, তো যাই হোক ভাই এখানে সেই লেভেলের গুছিয়ে চলতেছে ভাই, ঘুষি দিয়ে মারতেও মানা করছিলাম, বাট যাই হোক ভাই তারপরে মারতেও এখন কি বা করার আছে। তো যাই হোক এখানে ভাই একটা রিভাইভ পয়েন্ট, ভাই আমি না ভুলবো সত্য না রিভাইভ পয়েন্ট ইয়েস দিয়েছিলাম, রিভাইভ পয়েন্টটা আমি অফ করতে ভুলে গেছিলাম গা। আর এটা কিন্তু বডির না হেডশটের কাস্টম দিছি, কারণ যাতে কেউ বডিতে না মারতে পারে, মানে নর্মাল গাড়ি চালাইতেছে বুঝো না, নাহলে বডি দিয়ে তো মেরা লাগবে। তো সেই জন্য আর কি বডি অফ দিছিলাম, হেডশটেরটা দিছি। তো যাই হোক ভাই এখানে আপাতত ভাই ওরা ঘুষাঘুষি করে ভাই মানে ফাইট টাইট করতেছে। যাই হোক বালা এগুলি তো বালা ভাই, আমি শুধুমাত্র অপেক্ষা আছি কে হইবো আমাদের লাস্ট পর্যন্ত জোন পুশার। এখনো ভাই 47টা প্লেয়ার এলাইভ, এইমাত্র গাড়ি দিয়ে আরেকটা জানি কেটা মেরা দিল। আর গাইস তোমাদেরও বইলা দিই ভাই, তোমরাও যদি চাও আমার এই ধরনের ভিডিওগুলির ভিতর তোমরা অংশগ্রহণ করতে, তাইলে তোমাদের কি করতে হবে সেটা তোমাদের জানাই দিই। সর্বপ্রথম ভাই তোমাদের ভিডিওটাতে লাইক করতে হবে ভাই, লাইক দিতে কিন্তু একদমই ভুলো না, এবং চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে তোমরা ভিডিওটা 5 জন 10 জন 20 জন 25 জন 50 জন যে কয়জনরে পারো যে ভাই শেয়ার করে দিবা। শেয়ারটা করার পরে ভাই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসার জন্য কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স চেক করো, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, ফটাফট জাস্ট ওইখানে জয়েন করে ফেলবা, ওইখানে আমি আইডি পাস দিই, তোমরা ওইখান থেকে ভাই চলে আসতে পারবা, ঠিক আছে। আর টিকটক থেকে যারা দেখতেছো ভাই অবশ্যই বায়ো চেক করো, ফেসবুক থেকে দেখা থাকলে কমেন্ট বক্স চেক করো, ঠিক আছে। তো আমি আশা করি ক্লিয়ার কিভাবে তোমরা অংশগ্রহণ করবা এটাও তোমাদের জানাই দিছি। তো এটার জন্য অবশ্যই ভাই ভিডিওটাতে বইরা লাইক করো, কেটা গান দিয়া কিল করতেছে ভাই তোমরাও দেখো, এন্ড পারলে তোমরা কমেন্ট বক্সে নামগুলি লেখা দিও, ঠিক আছে। দেখুন আমাদের সাবস্ক্রাইবার ভাই ব্রাদার্সরা, আমার ভাই ব্রাদার্সরা কতটা বুদ্ধিমান ভাই, গাড়িটার এনে ফাড়ায়া দিছে, এমনি এত প্লেয়ার তার উপর দিক দিয়ে এরকম গাড়ি ফাড়ায় দিতেছে, যার কারণে ভাই মনে হয়তো লাস্ট জোনে সেই লেভেলের টানাটানি লাগতে যেতেছে। কারণ ভাই মনে করতেছো কি, মনে করো লাস্ট জোনে কি করবো, আমার কাছে গাড়ি নেই গা, তো তোর গাড়ি আমি ভাড়ায় দিই, মানে এইরকম চলবো, ঠিক আছে। এত আনি তোমরা ভাই মিলায় নিও, এটা আমি আগে থেকে জানি এরকম কিছু হইব। এখানে আমাদের গিল্ডের এলটির রাকিব এফএফ কিন্তু আপাতত ভাই দৌড়ি করতেছে, এখানে ভাই কেটা এই পোলাটা মনে হয় গান দিয়া ফাইট টাইট করতেছে, প্যারা নাই ভাই প্যারা নাই। এনএক্সটি তামিম ভাই তোমাকে ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। তো যাই হোক ভাই আপাতত 46টার মতো এলাইভ আছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে এত ছোট জোন এখনো ভাই 46টা, মানে জাস্ট 2টা মাত্র মরছে। তো যাই হোক এখানে দেখো একটা নামই দিয়ে রাখছে, আরে জোন পুশার, মানে পোলায় জোন পুশার, মানে ওর নামই বোঝা যায়। বাট দেখার বিষয় এটাই ভাই তুমি বুইয়া নাও নাকি ভাই জোন পুশার নাম দিলে তো হইব না, কামেও মিলাইতে হইব। তো আপাতত ভাই সবাই
সবার মতো ভাই বইরা বইরা ঘুরতেছে এনেদের টিম আপ চলতেছে ভাই। যাই হোক টিম আপ টুম আপ করো বা যাই করো সেটা আমার দেখার বিষয় না, লাস্ট পর্যন্ত যে কোনো একজন সিঙ্গেল যে ভাই বুইয়া নিব সেই কিন্তু ভাই আমাদের আসল উইনার রইব। তো তুমি ভাই টিম আপ করো বা না করো এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় ভাই। কেউ কেউ গাড়ি দিয়ে গিল করতেছে আর কেউ কেউ গান দিয়ে গিল করতেছে। যারা গান দিয়ে গিল করতেছে এগুলো তো ভাই দেখে এলাইছি। তো যাই হোক ভাই ওটা কোনো বড় বিষয় না। তো বড় বিষয় হচ্ছে ভাই তোমরা দৌড়াও ইচ্ছা মতো ভাই দৌড়াও। এখানে ভাই আমাদের ফ্র্যাঙ্কি দেখো ঘোড়ার উপর করে সুন্দরী লয়ে আসছে আমাদের। তো যাই হোক এখানে লিওসিয়াম ভাই আমাদের পিকের মধ্যে এখানে ঘুরতে এই ভাই সামনে দিয়ে একটা গাড়ি এসেছিল, গাড়িটারে ভাই গুলাল মেরে ঠেকা দিয়েছে। যাই হোক ভাই এনে এই যে ইগো পোলাটা আছে না, এটা কিন্তু ওই যে তামিম নামে একটা পোলা এনএক্সি তামিম যেটা একটু আগে দেখাইছিলাম, ওই পোলাটাই সবাইরে গান দিয়ে মারতেছিল। আর এই পোলাটা কিন্তু ওইটারই মাইরা এখন কিন্তু আপাতত চুপচাপ গাড়ির মধ্যে বসে রয়েছে। তার মানে পোলাটা একটা বালা কাজ করছে। তো এটার জন্য ভাইকে অন্তরের ভিতরে কিডনি থেকে সালাম। তো এখানে ভাই আমাদের এই যে 3xD চিতা ভাই এর আগের বার 2বার উইকলি লাইট জিতছে যে পোলাটায়, আর গতবারের হাইড এন্ড সিকের ভিতরেও সেরা একটা জায়গায় লুকাইছে। এই পোলাটায় অনেকক্ষণ ধরে কিল টিল করতেছে ভাই। এই পোলাটা আসলে অনেকটা জোস একটা প্লেয়ার। তো জজ ভাই চিতা ভাই তুমি চালায় যেভাবে করে খেলতে থাকো, মানে কি বলবো গাড়ি চালাইতে। এই কোবরারে ধাক্কা মারছে সামনে যেটা মানে ছিল এটা কোবরা দেখছো আমি কইলাম না, মানে এগো এক একটা গেটআপ দেখলেই বুঝা যায়, মানে এগোরে চিনি আমি ভালো মতো করে যে এরা কেডা কি পড়তে পারে। তো যাই হোক এখানে আপাতত আমাদের রাকিব একটা ঘোড়া লইছে। হ্যাঁ যাও রাকিব ঘুরো, ঘোড়া নিয়ে ঘুরো। এন্ড এখানে দরজা বন্ধ করে দিছে ভাই। ঘোড়াটা নিয়ে এনে চুপচাপ খাড়া জায়গা নো ভাই। আর ঘোড়ার মধ্যে মনে করো খালি জাস্ট একজন ওটা চেপিলে একজনই চালাইতেছে, নাইলে ভাই অনেক কয়টা যে উঠতো। ওই যে চিতা আবার কিল করছে। মনস্টার ট্যাগের হোক বা জিপ হোক বা যে গাড়ি চালাইতেছে না কেন, প্রত্যেক গাড়িতে কিন্তু একাধিক প্লেয়ার আছে। মানে কোনো গাড়িতে এমন না যে কোনো একটা সিঙ্গেল পাবলিক, ঠিক আছে গাড়ির মধ্যে কিন্তু প্লেয়ার আছেই। আর এখানে আমাদের এখনো ভাই 40টার মতো প্লেয়ার এলাইভ, তোমরা দেখতেই পারতেছো ভাই। এটুকা জোন এখনো 40টার মতো এলাইভ, মানে কি বলবো তোমাদের একটা কথা। আরে ভাই জোন পুষার নাম দিছে বলে অথচ জোনই মরে গেছে। যাই হোক ভাই যেটা বলতেছিলাম যে ভাই তোমাদের একটা কথা বলি সেটা শোনো। তোমরা যখন এইসব ভিডিওগুলির ভিতরে আসবা, মানে আমার এই ভিডিওগুলির ভিতরে যখন তোমরা ঢুকবা, তখন ভাই তোমরা চেষ্টা করো এই ভিডিওগুলির ভিতরে ভালো একটা খেলা দেওয়া, ঠিক আছে। নরমালি তোমাদের তো ভাই আমি স্মরণ রাখতে পারবো না, কারণ তোমরা অনেকগুলি ভাই ব্রাদার্স আমার। বাট দেখো তোমাদের মধ্যে যে সবচেয়ে সেরা হয়ে ওই ম্যাচটার মধ্যে বুইয়া করবো বা ভালো কিছু করবো, তারে কিন্তু আমি অলওয়েজ মনে রাখুম। যেমনটা দেখো এই যে চিতা পোলাটা আমার ফ্রেন্ড লিস্টে আছে। ওরে ভাই কারে জানে ধাক্কা দিয়ে উড়াই দিল। তো যাই হোক এই দেখো চিতা পোলাটারে ভাই 2বার চ্যাম্পিয়ন হয়েছে, যার কারণে ও আমার মাথায় সেভ হয়ে গেছে গা। ঠিক এইরকমই ভাই তোমরাও যদি ভালো কিছু করো তোমরাও আমার মাথায় সেভ হয়ে থাকবা। প্লাস হচ্ছে কি ভাই তোমরা আমার ফ্রেন্ড লিস্টে থাকবা, যেটা জিততাছ ওটা তো ফাউই, মানে সবকিছু দিক দিয়ে লাভ। তো ভালো কিছু করার ট্রাই করবা। ওই ম্যাচের মধ্যে এসে অন্য খারাপ করার জন্য অন্য করে মাইরা টাইরা দেওয়া এগুলি করার কোনো প্রকার দরকার নাই। তো যাই হোক ভাই এখানে দেখতেছো একটা ট্রাকের মধ্যে 4টা 8টা বয়া রয়েছে, মানে প্রত্যেক গাড়িতেই ভাই ডাবল প্লেয়ার, সিঙ্গেল প্লেয়ার নাই। আরে ধাক্কা দিচ্ছে কোবরা রে, আরে আরো একটা ধাক্কা শেষ মনে হয় ভাই পাগলাই। আরে না ভাই সঠিক সময় গাড়িতে উঠে গেছে, মানে আমি তো মনে করছিলাম ভাই শেষই হয়ে যাবো। তো এটুকা জোনের মধ্যে কতগুলি গাড়ি ভাই রে ভাই, এটুকা জোন লাস্ট জোন প্রায়। এন্ড এই জোনটা মানে শ্রিঙ্ক হয়ে গেলি ভাই জোন একদম বন্ধ হয়ে যাবো তখন ভাই, মানে কি কইতাম ভাই। এটুকা জোনের মধ্যে এতগুলি প্লেয়ার এতগুলি গাড়ি আর কতগুলি জোনে মরতাছে ভাই। এগুলি মানে জোনের বাইরে মেডিকেট খাইবার গেছে নি জানি না, কারণ নরমালি যদি এরা ধাক্কা মারতো তাহলে তো ভেহিকলসে উঠতে হতো। যাই হোক ভাই এনে দেখো ভাই কি লেভেলের ভরপুর কায়দা কিল, আমার কাছে সেই লাগতেছে ভাই। তোমাদের কার কাছে ভালো লাগতেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর এই ধরনের ভিডিওগুলির জন্য ভাই তোমরা যদি এখন পর্যন্ত ভাই ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো ভাই, লাইক করো। আর এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। তোমাদের জাহিদ ভাই এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন নিয়ে আসে, প্রত্যেকটা দিন, বেশি শুদ্ধ গেলেছি না, মানে প্রত্যেকটা দিন নিয়ে আসার ট্রাই করে। আপাতত গ্রামের বাড়ি আছি যার কারণে আর কি ভিডিও দিতে পারতাছি না। ঢাকা গেলে আবার ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে ভাই দেখো প্রত্যেক মানে গাড়িগুলি তো অনেকগুলি ফাইটে গেছে গা, এখন ভাই সিট টিট পাইতাছে না, যার কারণে ভাই আমার সবাই দৌড়াদৌড়ি লাগাই দিছে। এখনই এই অবস্থা হয়ে গেছে, আমি খালি কল্পনা করতেছি লাস্ট জোনে খাইনি এনে লঞ্চ প্যাড। এই আচ্ছা একটা সেকেন্ড, আমার না অনেকে বলতেছিল মানে ম্যাচ শেষ হওয়ার পরে যে ভাই লঞ্চ প্যাডে খাড়ায় থাকলে নাকি প্লেয়ার ধাক্কা দিলে উড়ে না। এটা কি ভাই বাস্তব কথা? আমি না এটা জানতাম না, এটা বাস্তব কথা। মানে তুমি মনে করো লঞ্চ প্যাডে দাঁড়ায় আছো, এখন তোমার যদি ধাক্কা দেয় তাহলে তোমার কোনো ক্ষতি হতো না, এটা কি ভাই বাস্তব? ভাই এটা সিরিয়াসলি আমার জানা ছিল না ভাই, নতুন একটা কিছু দেখছি যার কারণে ভাই তোমরাও যদি নতুন কিছু শিখা থাকো তাহলে ভাই এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। না ভাই সিরিয়াসলি ভাই এটা আমি জানতাম না ভাই। এখন এখানে তোমরা আমারে বট কও ফট কও যা কও কও, এই দাও ভাই নাম দিছে জোন পুষার অথচ লঞ্চ প্যাডে পুশ দিতেছে। তো মানে কি আর বলবো। তো যাই হোক ভাই আপাতত সবাই সেই কায়দায় দৌড়াদৌড়ি করতেছে, বাট লাস্ট পর্যন্ত ভাই কে নিব বুইয়া, প্রত্যেকটা গাড়ি এখানে ফাইটা যাইতেছে ভাই। আমার তো মনে হইতেছে কেউ গান টান দিয়া ফাইট না করলো, লাস্ট জোনে যখন হিল ব্যাটেলটা হইব তখন ভাই মানে কেমন না যে দেখাইবো ভাই। তুমি জাস্ট কল্পনা করো ভাই, কল্পনা করার দরকার নাই, সমস্যা নাই, এখনই ভাই তোমাদের দেখায় দিতাছি। এই ভিডিওটা খালি শেষ পর্যন্ত দেখো ভাই। এখন পর্যন্ত যদি লাইক না করে থাকো কি করতেছো, লাইক মারো ভাই। এইরকম জোন পুশ আমি আমার এই ভিডিওগুলির ভিতরে এই প্রথম করাইলাম, ঠিক আছে। তো যার কারণে ভাই আমার কাছে তো সেই লেভেলের ভালো লাগতেছে, পোলাপাইন সব জোনে টোনে মইরা যাইতেছে গা। এখন সবাই ভাই প্যাক ট্যাক করে ভাই পজিশন লইতাছে ভাই কিভাবে মানে এরা বুইয়াটা নিব। এখানে ভাই একটা ড্রোন জেরা দিছে, বাট যাই হোক ভাই সবাই তো প্রস্তুতি নিয়ে লাইছে, বাট বুইয়াটা নিব কেডা ভাই, এটাই সবচেয়ে বড় বিষয়। কেমনে করে গুলু টুলু দিয়ে প্যাক ট্যাক করে লইছে জানো, বাদ বাকি গুলি জোন এই মইরা জায়গা, মানে কি বলবো। আর এই ফুলওয়ালা মানে এটা চাঁদের দেশে উইটটা বইয়া রয়েছে, মানে কি কইতাম। এই পোলাটার ভিতরে ভাই মারাত্মক লেভেলের স্কিল আছে যে ফুলওয়ালা যেটা, ঠিক আছে। তো যাই হোক ভাই এখানে আবার জোনে মইরা গেছে, এই যে
যে দেখো মর্তি আছে এক এক কইরা ভাই 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 কতগুলি প্লেয়ার একটু করে তো 26টা প্লেয়ার দেখো একটুকা জায়গার মধ্যে and প্রত্যেকে ভাই কেউ কাউরে মারতাছে না, সবাই মেডিকেট মারতাছে ভাই, এই এক এক করে ভাই সবাই মরতাছে ভাই, এক এক করে প্রত্যেকে মরতাছে ভাই 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 লাস্ট পর্যন্ত বুইয়া নিব কেডা ভাই, লাস্ট পর্যন্ত বুইয়া নিব কেডা আমাদের R7 স্কোপ এক্স এন্ড সাইক্লোন স্কোপ এক্স ভাই আমাদের 8 নাম্বার প্লেয়ার যেটা ছিল এটা কিন্তু ভাই ফাইনালি নিয়ে নিছে, বুইয়া হয়ে গেছে আমাদের সেরা জোন পুশা এন্ড এটা জোন পুশটা একটু অন্যরকমই হয়ে গেল, বাট যাই হোক দিন শেষে সে ভাই জোন পুশ করে এই বুইয়াটা নিছে। তো যাই হোক ভাই তোমাকে কংগ্রেচুলেশন, এখানে তুমি দেখো তোমার পুরস্কার তোমাকে দেওয়া হয়ে গেছে এবং সেই সাথে অরে ভাই আমি ফ্রেন্ড লিস্টেও অ্যাড করছি। তো যাই হোক ভাই আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা জোস ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।